হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন সকাল নিয়ে নতুন কিছু পরিস্থিতি নিয়ে চলে এসেছি। তো পরিস্থিতি হচ্ছে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ মেয়ের আজকে রেজাল্ট, ওখানেই যাব রেজাল্ট আনতে। তো আরও অনেক কিছু হয়েছে, আজকে অনেক কিছু ঘটে গেছে জীবনে। তো যাই হোক, আজকে আমি বাপের বাড়ি থেকে ভিডিওটা পুরোটা করব, কারণ আজকে বাড়ি থেকে এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। প্রথমে যাব রেজাল্ট আনতে, চলো রেজাল্ট আনা যাক। তো রেজাল্ট নিয়ে মানে স্কুল থেকে আর স্কুলের ছবি তোলা হয়নি, সব জায়গায় তো ছবি তোলা যায় না জানি। তো এই যে যাই হোক, ফাইনালি কিন্তু মেয়ের খুব ভালো রেজাল্ট হয়েছে, তাই জন্য আমি ওদের জন্য একটু ছোট্ট একটুখানি আর কি পার্টির জন্য আইসক্রিম নিয়ে এসেছি। তো সব ওরা তো ভীষণ খুশি হয়েছে। আর এখানে আমার বোনের ছেলেটা আছে, ওরও রেজাল্ট ছিল, ওরা দুজন সেম স্কুলেই পড়ে। তো দুজনেই খুব ভালো রেজাল্ট করেছি। তো তারপরে কিন্তু আমরা একটু আইসক্রিম পার্টি করার পরে আমরা খেতে বসে পড়েছিলাম। আর মা কিন্তু আমাদের রান্না করেছিল, আমার মা ভীষণ সুন্দর রান্না করে। দেখো সবাই মিলে বসে পড়েছি আমরা খেতে, আর মা সবারটা কিন্তু বেড়ে নিয়েছিল। আজকে অনেক কিছু হয়েছিল, তো নিরামিষ যেহেতু ছিল, ওখানে বোন মা সবাই বসেছিল। আর তোমরা তো জানোই যে বোন আমাদের বাড়িতে থাকে, মানে আমার বাপের বাড়িতে বোন থাকে এখন। তো যাই হোক, খাবারে ছিল ভাত, পাট শাক, তারপরে হচ্ছে তোমার সয়াবিন আলুর তরকারি, চাটনি। আর আমার মা শেষ পাতে চাটনিটা করবেই, কারণ আমার মার ভীষণ আর কি চাটনি খেতে নিজে যেমন ভালোবাসে, এবং আমরাও ভীষণ ভালোবাসি চাটনিটা খেতে। তো তোমরাও কিন্তু অবশ্যই শেষ পাতে যদি চাটনি রাখো তাহলে বুঝতে পারবে। তো তারপরে আমরা একটু রিল বানিয়ে নিয়েছিলাম। তো এই রিলগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে, আমরা ফেসবুকে দেখতে পারো। তো এই রিলগুলো একটু ছোট ছোট জিনিস তৈরি করছি, একটু হাসির ভিডিও করার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপরে চলে গেছিলাম, এই যে বোন ভাই মারপিট করে চশমাটা ভেঙে দিয়েছিল, তাই আমি ওর চশমাটা ঠিক করতে চলে গেছিলাম। তো চশমা ঠিক করতে গিয়ে আমরা ভাবলাম ঠিক করা হয়ে গেল, একটু হাঁটি চলো। তারপরে গঙ্গাধারে একটু হাঁটলাম। তারপরে আমাদের বিখ্যাত মদনদার আর কি হোটেল, যেটা অনেক বছর থেকে তোমরা জানো ভীষণ ভালো সুস্বাদু খাবার তৈরি হয়। তো ওখানে মদনদার ওখানে গিয়ে আমি একটা এগরোল অর্ডার করলাম। দুজনে মিলে আমরা এগরোল খাওয়ার পরে মনে হলো আর একটু কিছু খাই, একেবারে রাতের আর কি খাবারটাও সেরে নিলাম। ওখানে পকোড়া আর এগরোল দুজনে মিলে খেয়ে নিলাম। মা আমি দারুণ একটা পার্টি করলাম, পার্টি করে তারপরে আমরা একটুখানি আবার ওখানে একটু চাও খেয়েছিলাম। একদম খেয়ে দিয়ে কিন্তু আমরা আবার একটু ঘুরো এইখানে চিলড্রেন্স পার্কটাই নিয়ে গেছিলাম ওকে, এখানে কচ্ছপ দেখানোর জন্য, কারণ আমি আগেও একবার গিয়ে দেখেছিলাম যে এখানে কচ্ছপ আছে, বিশাল বড় বড় দুটো কচ্ছপ ছিল বলে। তো ফাইনালি ওকে নিয়ে যাওয়ার পরে দেখলাম ওখানে নেই, কারণ কচ্ছপ দুটো চুরি হয়ে গেছে বলছে। আবার অনেকে বলছে অন্য জায়গায় শিফট করা হয়েছে, জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কারণ ওখানে যারা ছিল তারা এই কথাটাই বলছিল। আর এখানে মেয়ে কচ্ছপ না দেখতে পেয়ে এখানে আর কি নিজেই বলছে একটা কথা, ভীষণ সুন্দর একটা কথা বলেছে যে সব ফিশ খানে কি লিয়ে নেই হতা হে, এরকম করে আর কি আমরা দুজনে মজা হাসি ঠাট্টা করে একটু গঙ্গার মনোরম পরিবেশ দেখতে আরম্ভ করলাম। আর ওখানে গিয়ে একটু বসলাম, ভীষণ ভালো লাগলো। আর এইখানে কিন্তু ওই গঙ্গা আরতিটাও হয়, কিন্তু ওটা অনেক সন্ধ্যেবেলায় হয়। তো আমরা অনেক রাত করেই ছিলাম, তাই জন্য আমরা তখন দেখতে পারিনি। তো এখানে হাঁটাহাঁটি করতে করতে আমরা কিন্তু ফাইনালি বাড়ি চলে এলাম। বাড়ি এসে সেরকম কিছু রান্না করিনি, কারণ হচ্ছে আমি খেয়ে এসেছিলাম একদম পেট পুরে, মামে খেয়ে। তো পাওয়ার কাট ছিল বলে বাড়িতে ছিলাম 2 দিন। তো 2 দিন পরে এসে সমস্ত আবার গুছালাম, বাড়িতে গোছানোর পরে তারপরে এখন শুতে যাব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সবাই পাশে থেকো। চলো সবাইকে টাটা টাটা।